ববি, এই ববি, তুই কি স্কুলে যাবি না নাকি বলতো? তুই যে এখানে এখনো বসে আছিস, আর কিছুক্ষণ পরে তো ক্লাস শুরু হয়ে যাবে। চল চল। না রে টিনা, আজকে আমি স্কুলে যাব না। তুই আজকে স্কুলে যা। কেন কেন? তুই স্কুলে যাবি না কেন শুনি? তোকে তো আজ সুস্থই দেখছি। রোজ তো অসুস্থতার বাহানা দিয়ে রাখিস তুই। হ্যাঁ, আজকে আমার মা পিঠে বানাবে, খেজুরের গুড়ের পিঠা। কখনো খেয়েছিস খেজুরের গুড়ের পিঠা? না রে, আমি কখনো খেজুর গুড়ের পিঠা খাইনি। পিঠা মনে হয় ভীষণ মজা, তাই না? আমি শুধু শুনেছি যে খেজুরের গুড়ের ভীষণ মজাদার পিঠা হয়। হ্যাঁ, আর তুই খাবি কি করে শুনি? তোরা তো ভীষণ গরিব, ঠিকভাবে তো ভাতই খেতে পারিস না। ববির কথা শুনে টিনার ভীষণ মন খারাপ হয়, আর টিনা সেখান থেকে চলে যায়। এরপর টিনা স্কুলে চলে আসে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়, আর টিনা স্কুল শেষ করে বাড়ির দিকে হাঁটতে থাকে। আহা, কত সুন্দর সুবাস বেরিয়ে এসেছে। মনে হয় ববিদের বাড়িতে এতক্ষণে পিঠা হয়ে গেছে। আমার তো ভীষণ খেতে ইচ্ছা করছে। টিনা যখন এভাবে ভাবছিল, এমন সময় ববি বাড়ি থেকে বেরিয়ে আসে। হ্যাঁ রে টিনা, তুই এখানে ঘোরাঘুরি করছিস কেন শুনি? ও, বুঝেছি, যেই না শুনেছিস যে আমাদের পিঠা বানিয়েছে অমনি দাঁড়িয়ে আছিস, তাই না? না না, না না ববি, তুই ভুল ভাবছিস। আমি এমনটা করিনি। আমি এই দিক দিয়ে বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ, বুঝেছি, স্কুল তো সে কখনই শেষ হয়ে গেছে। যা ভাগ এখান থেকে। ববি এভাবে টিনাকে অপমান করতে থাকে, আর টিনা মন খারাপ করে বাড়িতে চলে আসে। হ্যাঁ রে মা, তুই স্কুলে গেলে খুশি মনে, কিন্তু ফিরলে এখন এভাবে মন খারাপ করে কেন শুনি? কিছু না মা, কিছু না, কিছু হয়নি। মাকে মিথ্যে কথা বলছিস তাই না? কি হয়েছে বল তো আমাকে খুলে। আচ্ছা মা, এই শীতে তো সবাই পিঠা বানাচ্ছে। তুমি কি পিঠা বানাবে না নাকি? আমার খেজুর গুড়ের পিঠা খেতে ভীষণ ইচ্ছে করছে। সে কি রে মা, খেজুরের গুড়ের দাম তো অনেক বেশি। আমি কিভাবে তোকে পিঠা বানিয়ে দিব বল তো? আমাদের কি আর সামর্থ্য আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জানি তো। আবার আর পিঠা খাওয়া হলো না। কোনো শখ আবার পূরণ হয় না, কোনো শখ পূরণ হয় না। টিনা ভীষণ কাঁদতে থাকে আর মন খারাপ করে বসে থাকে। এমন সময় সেখানে টুনি পাখি চলে আসে, আর এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে, আজকে আমার বন্ধুর মন খারাপ কেন শুনি? কি হয়েছে আমার বন্ধুর? কি আবার হবে জানো টুনি, আবার পিঠে খেতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু মা আমাকে পিঠে বানিয়ে দেয় না। কত সুন্দর খেজুর গুড়ের সুবাস বেরিয়েছে জানো। বারে, মায়ের কি কখনো ইচ্ছে করে না খাইয়ে রাখে নাকি শুনি? ও, তুমি কোনো চিন্তা করো না, আর মন খারাপ করো না তো। এসো, তোমাকে আমি গান শোনাই। টুনি পাখি এভাবেই গান শোনাতে থাকে। আসলে টুনির সাথে টিনার অনেক ভালো সম্পর্ক ছিল, তারা অনেক ভালো বন্ধু ছিল। মেয়েটাকে আমি ঠিকভাবে কিছু খাওয়াতে পারি না, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। অভাব যেন শেষ হচ্ছে না আবার। শিয়ালিনীও মেয়েকে পিঠা খাওয়াতে না পেয়ে ভীষণ মন খারাপ করে। এভাবেই দিন কাটছিল। টিনা, এই টিনা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, পিঠে? কোথায় পেলে তুমি এই পিঠে? আহা, গরম গরম ধোঁয়া আসছে। কোথায় পাবো আবার? বানরের বউ পিঠে বানিয়েছিল, সেখান থেকে চুরি করে এনেছি। কি বন্ধু, তুমি কি না আমার জন্য চুরি করেছো? যদি ধরা পড়ে যাও তাহলে কি হবে শুনি? তুমি এত ভেবো না তো, তুমি খেয়ে নাও। টিনা পিঠা পেয়ে ভীষণ খুশি হয়, আর গপ গপ করে টিনা পিঠা খেতে থাকে। এভাবেই দিন কাটছিল। টুনি মাঝে মাঝেই টিনাকে পিঠা এনে দিত। একদিন, আরে আরে ববি, তোরা আজ টিফিন আনিসনি? টিফিন না নিয়ে এলে খাবি কি শুনি? আমরা কি তোর মতো গরিব নাকি যে প্রতিদিন শুকনো রুটি নিয়ে আসবো? আমরা ক্যান্টিন থেকে খাবার কিনে খাবো। আর বাঘিনী মামি তো এখন পিঠের দোকান দিয়েছে।
ববির কথা শুনে টিনা মন খারাপ করে আর বাইরে এসে দেখে বাঘিনী একটা পিঠার দোকান দিয়েছে। সেখানে নানান রকমের গুড়ের পিঠা বানানো ছিল। আয় পিঠা দিয়ে যাও, পিঠা পিঠা দিয়ে যাও, ছোট ছোট সোনামণিরা পিঠা দিয়ে যাও। বাঘিনীর থেকে সবাই পিঠা নিয়ে খেতে থাকে, কিন্তু ছোট্ট টিনা কোনো টাকা না থাকার কারণে কোনোভাবে পিঠা কিনতে পারে না। বাঘিনী মামি, ও বাঘিনী মামি, আমাকে তুমি একটা পিঠা দিবে গো? আমার কাছে কোনো টাকা নেই। আমি কাল মায়ের থেকে টাকা এনে তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, আমি তোর মতো ভিখারিকে বাকি দিয়ে তারপর তোর পিছু ঘুরঘুর করবো, তাই না? তোকে কোনো বাকি দিতে পারবো না আমি। বাঘিনী টিনাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর এসব দেখে ববি ভীষণ হাসতে থাকে। কি রে, তোকে বাঘিনী মামি ভাগ্যেতে পিঠা দিল না, তাই না? সবাই জানে তুই হলি ভিখারি। তুই আমাকে সবসময় কেন অপমান করিস ববি? আমি তো তোর সহপাঠী, তাই না? হ্যাঁ, এটা তো আমার দুর্ভাগ্য, তোর মতো ভিখারির সাথে আমার পড়তে হয়। এভাবেই সবাই টিনাকে সব সময় ছোট করতে থাকে। এদিকে জঙ্গলে সবাই যেন এক পিঠা উৎসব বাঁধিয়ে দেয়। সবাই সবার বাড়িতে পিঠা বানিয়ে খেতে থাকে। বাঘিনী দিদি, ও বাঘিনী দিদি, শোনো গো, তুমি তো অনেক পিঠা বানাও, আমাকে কিছু গুড় ধার দিবে গো? আমি ধীরে ধীরে সব টাকা শোধ করে দিব তোমার। আমাকে কি তোর দানশীল মনে হয় নাকি যে তোকে গুড় ধার দিব? তুই আর তোর মেয়ে দেখছি একই, দুজনেরই দেখছি চাওয়ার স্বভাব বেশ ভালো। তোর মেয়েও পিঠার জন্য সবসময় ঘ্যান ঘ্যান করে আবার কাছে। আমি তো তোমার কাছে একেবারে ফ্রিতে যাচ্ছি না দিদি, আমি ঠিক তোমার টাকা শোধ করে দিব। চুপচাপ এখান থেকে চলে যা বলছি। বাঘিনী শিয়ালিনীকে তাড়িয়ে দেয়। এদিকে শিয়ালিনী মন খারাপ করে বাড়িতে আসে। মা, ও মা, তুমি এসেছো? আমাকে কিছু খেতে দাও মা, আবার যে বড্ড খিদে পেয়েছে। তোকে এখন কি খেতে দিব বলতো বা? আমার কাছে যে কোনো খাবার নেই। ঘরে খাবার না থাকলে তোকে কি খেতে দিব আমি? তাহলে এখন আমাকে না খেয়েই থাকতে হবে? ভালোই লাগে না আমার আর। টিনা মায়ের সাথে চিৎকার করতে থাকে আর অনেক জেদ করতে থাকে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরদিন টিনা আবার স্কুলে আসে আর গিয়ে দেখে তাদের রেজাল্ট দিয়েছে আর টিনা প্রথম হয়েছে। এতে টিনা ভীষণ খুশি হয়। এই টিনাকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। সারাদিন ওকে ভিখারি বলে কত অপমান করি, আর ও কিনা আমার থেকে ভালো রেজাল্ট করলো, এর শোধ আমি নিয়েই ছাড়বো। ববি মনে মনে ফোন দিয়ে আটতে থাকে আর টিনা বাড়িতে এসে তার মাকে বলে। আর শিয়ালিনী মেয়ের এমন ফলাফলের কথা শুনে ভীষণ খুশি হয়। সত্যি রে মা, তুই একদিন আমার মুখ উজ্জ্বল করবি, অনেক বড় হবি তুই, অনেক বড়। আমাদের আর কোনো অভাব থাকবে না। তুই শুধু আমার সাথে জেদ করিস না মা, আমাকে একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ মা, আমি বড় হলে তোমার সব কষ্ট দূর করে দিব, আর কখনো তোমার সাথে আমি চিৎকার চেঁচামেচি করব না। টিনা এভাবেই মায়ের সাথে গল্প করছিল। এদিকে টুনি টিনার রেজাল্টের কথা শুনতে পেয়ে ভীষণ খুশি হয়। টিনা বন্ধুকে তো মিষ্টি মুখ করাতে হবে। আমি বরং এক কাজ করি, টিনার জন্য পিঠে নিয়ে যাই। বাঘিনী মামি তো পিঠা বানিয়েছে। এরপর টুনি যেই না পিঠা চুরি করতে ধরেছে, অমনি বাঘিনী টুনিকে ধরে ফেলে আর টুনিকে গাছের সাথে বেঁধে ফেলে। শয়তান টুনি, আজ তোকে হাতে নাতে ধরেছি, আজ তোকে তো আমি মেরেই ফেলবো। বাঘিনী যখন এভাবেই টুনিকে বেঁধে রেখেছিল, এমন সময় টিনা আর শিয়ালিনী সহ বাকিরা তা জানতে পারে আর টিনা সেখানেই দৌড়ে আসে। কি টুনি বন্ধু, তুমি এ কোন বিপদে পড়েছো? তুমি কি না আমার জন্য বিপদে পড়লে? বাঘিনী ভাবি, ও বাঘিনী ভাবি, তুমি আমার টুনি বন্ধুকে ছেড়ে দাও। বললেই হলো তাই না? এক কাঙ্গালি এসেছিস আরেক চুন্নি নামে সাফাই গাইতে, তাই না? চুপচাপ গেলি এখান থেকে। না না ভাবি, সব দোষ আমার। আমি সবসময় মায়ের সাথে জিদ করতাম। তোমাদের খেজুরের গুড়ের পিঠা খাওয়া দেখে আমারও খুব খেতে ইচ্ছে করতো, কিন্তু মা আমাকে খাওয়াতে পারতো না, তাই আমি জেদ করতাম। টনি বন্ধু হয়তো আমাকে খুশি করার জন্য এভাবে চুরি করেছে, তুমি ক্ষমা করে দাও। টিনা ভীষণ কাঁদতে থাকে আর বাঘিনীও তার ভুল বুঝতে পারে। হয়েছে হয়েছে, থাম, আর কাঁদিস না, আসলে আমারও ভুল।
আমি তো তোকে কখনো সাহায্য করিনি, পিঠা খেতে দেইনি। শোন, আমি টুনিকে ছেড়ে দিচ্ছি, আর কখনো কিন্তু চুরি করবি না। আর আমি তোকে খেজুরের গুড় দিচ্ছি, বাড়িতে গিয়ে মজা করে পিঠা বানিয়ে খাবি। বাঘিনীর কথায় টিনা ভীষণ খুশি হয় আর গুড় নিয়ে বাড়িতে আসে আর মজা করে পিঠা খায়। এই যে দোকানদার ভাই, আমাকে 2 টাকার তেল আর 5 টাকার চাল দিন তো। কি বলছেন আপনি? 2 টাকার তেল আর 5 টাকার চাউল? আপনি কি আমার সাথে মজা করছেন? তুমি জানো না রে প্রিয়, তোমায় কত ভালোবাসি গো, মনের ভিতর বাইরে আর কেউ নাই রে। তুমি করেছো উদাসী গো, তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি গো। আরে দোস্ত, মনের ভিতরে তো রং লাগিয়ে কোথায় যাচ্ছিস? আবার দেখছি ব্যাগ ভর্তি করে বাজারও করেছিস। বাপরে, আজ মনে হচ্ছে জব্বর খাওয়া হবে রে। আরে এই হারামজাদা, তুই একটা তো সব ভুলে গিয়েছিস। গতকাল যে নতুন একটা বিয়ে করেছি, তাকে কি ভালো মন্দ খাওয়াতে হবে না রে? তার জন্যই তো বাজার করেছি। তা চল দেখি, আমাদের সাথে তোর খাওয়াটাও হয়ে যাবে। আরে চপ্পে, তাহলে তো যেতেই হবে, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। এই কথা বলে বানর বল্টু শিয়ালের সাথে বাড়িতে যায়। কই গো আমার সোনা বউ, এই দেখো তোমার জন্য আমি কত বাজার করে নিয়ে এসেছি। আমার বন্ধুকেও সাথে নিয়ে এসেছি। ঝটপট করে রান্না করো দেখি, একসাথে সবাই মিলে খাবো। হায় রে হায়, এই আমি কাকে বিয়ে করেছি? এই তো দেখছি 2 দিনে আমাকে ভিক্ষার থলে হাতে ধরিয়ে দেবে। এতগুলো বাজার কেউ করে কোনোদিন? কি সর্বনাশের কথা রে বাবা! এই শ্বশুরের বেটা যৌতুক দিয়েছে বলে কি এইভাবে রাজার হালে খাবি? এক্ষুনি এই বাজার ফেরত দিয়ে আসবি, যা বলছি যা। বউ আবার এসব কি বলছে? স্বামীকে কি ও আবার শ্বশুরের বেটা বলে? মাইরে মাইরে মাইরে, এ কোন ফাঁদে আমি ফেসে গেলাম রে বাবা। বউ, আমার এসব বাজার তো আমি তোমার জন্যই এনেছি। এখন থেকে হিসাব করে চলবে, বুঝেছো? এই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস এসব গেলার জন্য? এখান থেকে যাবি নাকি তোকে জামাই আদর করে তাড়াতে হবে? ওরে বাপরে বাপ, এ বউ নাকি জল্লাদ! বন্ধু, অবশেষে তুই আমার একটা জল্লাদ কিপটে বউকে বউ করে নিয়ে এলি। তোর বাড়িতে আমার খাওয়া তো দূরের কথা, মনে হচ্ছে একটা পিঁপড়েও ছিটে দানা পাবে না। তা চলে রে বন্ধু। এই কথা বলে বানর সেখান থেকে চলে যায়। পরের দিন, এই যে দোকানদার ভাই, আমাকে 2 টাকার তেল আর 5 টাকার চাল দিন তো। কি বলছেন আপনি? 2 টাকার তেল আর 5 টাকার চাউল? আপনি কি আমার সাথে মজা করছেন? ওরে হারামজাদা, তুই আমার কোন কালের দুলাভাই লাগিস রে, যে তোর সাথে আমি মশকরা করব? বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও দেখি। বাপরে বাপ, এমন কিপটে বউ আমি আমার বাপের জন্মে দেখিনি। এমন কিপটে শালীকে যে বিয়ে করেছে, তার জীবন তো তেজপাতা হয়েই যাবে। শুনুন, আমি 2 টাকার তেল 5 টাকার চাউল বিক্রি করতে পারবো না। আপনি অন্য দোকানে গিয়ে দেখুন প্লিজ। ওরে হারামজাদা দোকানদার, আমার মতো একটা দামি কাস্টমার সারা জীবনের জন্য হারালি, বুঝলি? এমন কাস্টমার আর কোনোদিন পাবি না। এই আমি বলে দিলাম। এই কথা বলে শিউলি সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। বউ, ও বউ, তোমার রসের হাঁড়িতে তো রস ভরে গিয়েছে। আমি কি রসগুলো পেরে তোমাকে দেব? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পারো দেখি, দেরি হয়ে গেলে আবার এই রস কেউ খেতে চাইবে না। এরপর বল্টু শিয়াল রসের হাঁড়িটি শিউলিকে দেয়।
এই যে শোনো, ঘর থেকে একটা গ্লাস নিয়ে আসো দেখি। তোমাকে এক গ্লাস রস দিয়ে আমি এগুলো নিয়ে বিক্রি করতে যাব। বউ, আমার রসের কোনো প্রয়োজন নেই গো। তুমি সব রসে বিক্রি করে এসো। না খেয়ে থাকতে থাকতে এখন আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। ভাগ্য করে তোমার মতো একটা গুণবতী কিপ্টে বউ পেয়েছিলাম গো। কি বললি? তুই কি বললি? আমি কিপ্টে? আমি কিপ্টেমি করি? আরে এসব তো করি আমাদের দুজনের ভালোর জন্যই। জীবনে বেঁচে থাকতে হলে টাকার অনেক প্রয়োজন। বেশি কথা না বাড়িয়ে হারামজাদা গ্লাস নিয়ে এসে রস খা দেখি। সব রস তো বিক্রি করে ফেললাম, সামান্য একটু পরে আছে হাড়িতে। এইটুকু বাড়িতে নিয়ে গিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেব। ঠিক তখনই তার সামনে একটি বৃদ্ধা আসে। এই যে মা, আমার পানি পিপাসায় গলাটা একেবারেই শুকিয়ে গেছে মা। তা তোমার এই হাড়িতে কি আছে মা? আমার হাড়িতে কোনো পানি নেই বুড়িমা। তবে বুড়িমা, আমার হাড়িতে একটুখানি রস আছে। এই রসটুকুই আপনি খেয়ে নিন। সব রস বিক্রি করে এই রসটুকুই আছে। নিন বুড়িমা, নিন। এরপর বুড়িমা রসটুকু খেয়ে নেয়। আচ্ছা মা, তোর রস তো খেলাম, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই রে মা। তুই তো রস বিক্রি করে তোর সংসার চালাস। বুড়িমা, হতে পারে আমি কিপ্টে, কিন্তু আমি পাষাণ নই। আপনার কোনো টাকা দিতে হবে না বুড়িমা। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ মা, আমি তোকে মন ভরে দোয়া করছি। তোর জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই কথা বলে বৃদ্ধাটি সেখান থেকে চলে যায়। শিউলি শিয়ালিনীও তার হাড়িটি নিয়ে বাড়িতে যায়। কিছুক্ষণ পর, আরে আরে কি ব্যাপার? ওই হাড়ির ভিতর কি চকচক করছে? কি সর্বনাশের কথা! এই তো দেখছি হাড়ি ভর্তি সোনা। কিন্তু এই সোনা এলো কোথা থেকে? তার মানে কি বুড়িমার দোয়ায় আমি সব পেয়েছি। এখন থেকে আমাকে আর কিপ্টেমি করে আর খেতে হবে না। তারপর থেকে শিউলি শিয়ালিনী আর কিপ্টেমি করে না। তারপর তারা এই সোনা পেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।